وصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم সম্মানিত নবীদের আজকে আমরা বাড়ি ঘর ছেড়ে বাজার সবাই ছেড়ে আজকে আমরা ইউনিয়ন পরিষদে একত্রিত কিসের জন্য হয়েছি আমাদের কারোর কাছে ওয়াদা নাই কথা বলেন কেন আজকে আমরা ঘর ছাড়তে বাধ্য হলাম কেন আজকে আমরা বাজার ছাড়তে বাধ্য হলাম কেন আজকে রাস্তা ছাড়তে বাধ্য হলাম কারণ ফ্রান্সের সেই কুলাঙ্গার আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে 200 কোটি মানুষের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা তার সরকারকে লক্ষ্য করে বলতে চাই, তুমি যত ইহুদি নাসারার শক্তি হও না কেন, এখনো পর্যন্ত তুমি ফেরাউনের শক্তি অর্জন করতে পারো না, এখন তুমি কারণের শক্তি অর্জন করতে পারো না, এখন তুমি নমরুদের শক্তি অর্জন করতে পারো না। বাংলাদেশ সহ যত মুসলিম রাষ্ট্র আছে সকল মুসলমান যদি খেপে যায় তোমার পেটের তোমরা থাকবে না। আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, ফ্রান্স থেকে যত পণ্য আমাদের বাংলাদেশে আমদানি হবে সকল পণ্যকে আমরা বয়কট ঘোষণা করলাম। আমাদের সরকার বাহাদুরের কাছে একটা আবেদন, আমরা শুনেছি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে অভ্যস্ত, আমরা শুনেছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে অভ্যস্ত, আমরা শুনেছি আপনি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত, সুতরাং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী কথা বলেন ঠিক, তুরস্ক কথা বলেছে, পাকিস্তান কথা বলেছে, এখন আমাদের বাংলাদেশ সরকারকে কোনো আওয়াজ এখন আমরা পাই না। আমরা সরকারকে বলতে চাই, আপনি কোন পথ আর মত অবলম্বন করেছেন জাতির সামনে স্পষ্ট করুন, স্পষ্ট করুন, স্পষ্ট করুন। রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আজকে আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, বড় জানতে আমার ইচ্ছা হচ্ছে, বলেন তো নবী কি শুধু চরমনায় আলাদের না, নবী শুধু জামাত ইসলামের না, নবী শুধু হেফাজত ইসলামের না, আজকে যারা মসজিদে বড় আওয়াজে চার ছাড়ে আজকে মিলাদুন নবীর বিপক্ষে যারা তাদেরকে কাফের ঘোষণা করে বদলা দিচ্ছে, তাদেরকে নবীর দুশমন বলতেছে, আজকে সেই সমস্ত নবী প্রেমের জন্য কোথায় গিয়েছে? সরকার তাদের নবীর ব্যঙ্গচিত্র করি নাই, কথা তো বুঝলাম না। ফেরাউন সরকার যে নবীর ব্যঙ্গচিত্র করেছে বুঝেছি এই নবী চরমনাদের নবী, এই নবী আমেরিকাদের নবী, এই নবী বিয়ালদের নবী। আজকে যদি তোমাদের নবীর মৃত্যুর কথা বলতো তাহলে বলে আজকে তোমরা বাড়িঘর ছাড়তে পারতে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা জাতীয় ভাষায় বলে দিতে চাই, কোথায় আমেরিকা, কোথায় ভারত, কোথায় পাকিস্তান, কোথায় আফগানিস্তান, যেখান থেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা তার টিপ্পা করে দিয়ে মারব। কারণ যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর জমিনে তার প্রকাশ করার কোনো অধিকার নেই। আমি আপনাদের কাছে একটা আবেদন জানাই, বাংলাদেশে যত ফ্রান্সের পণ্য আছে আমরা বয়কট করতে পারি না, বলেন প্রয়োজনে সরকারকে বলেছি আপনি ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক আপনি বাহিরের ঘোষণা করবেন, প্রয়োজনে খোদার জায়গায় আমরা পেটে পাথর করে থাকবো, আমরা বেঁচে থাকতে আমাদের নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে দেবো না, আমি আপনাদেরকে একটা মেসেজ জানাই, বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা কিনা, আমাদের প্রাণের চাইতে আমরা তাকে ভালোবাসি কিনা? আজকে নবী শুধু পাকিস্তানের নবী, আমার বাংলাদেশের কয়েকজন সন্তান করেছে,
ফ্রান্সের বিরুদ্ধে গাড়ি দিচ্ছে, আমরা বাংলাদেশ থেকে মিছিল আন্দোলন করে লাভটা কি? আমি বলতে চাই, তুমি মুসলমানের কলঙ্ক। আমার নবীর বিরুদ্ধে গাড়ি হবে আর প্রতিবাদ জানাইতে গেলে এ বাহানা ও বাহানা, এই সমস্ত বাহানা যা ধরবে। ফ্রান্স সরকার গাড়ি দিয়ে আমাদের সামনে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এ নবী শুধু বুঝাগার নবী, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আন্তর্জাতিক নবী, তবে মনে হয় এ নবী সবার নবী না, এটা স্পষ্ট করে দিয়েছে। দাঁড়িয়ে মিলাদ করি, বসে খাই সিন্নি, নবীর অপমানে ঘরে থাকি, আমরাই খালি সিন্নি। তাই তো বোঝা গেল। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাই, নবীর বিরুদ্ধে কথা বলবে আর সে মাথাটা দিয়ে চলবে, তাই সেটা বাংলাদেশ হোক, তাই সেটা ফ্রান্স হোক, তাই সেটা আমেরিকা হোক, তাই সেটা পাকিস্তান হোক, তাই সেটা ভারত হোক, যতদিন পর্যন্ত দুনিয়া আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্ষুদ্র একটা দেশ, এখান থেকে অগের আওয়াজ উঠবে, অগের আওয়াজ উঠবে। আমাদের দেশের তৌহিদি জনতা, আমাদের দেশের নবী প্রেমিক দল বাংলাদেশে আর ফ্রান্সের দূতাবাস দেখতে চায় না। বাংলাদেশের পণ্য আর ফ্রান্সের পণ্য বাংলাদেশে আর চলা দেখতে চায় না। আমি কয়েকটা কথা বলি, আমাদের বাংলাদেশে ফ্রান্স থেকে যে কোম্পানিগুলো আমদানি করা হয়েছে তার মধ্যে একটা কোম্পানি হলো টোটাল কোম্পানি। বলেন সবাই, টোটালের মবিল চলে। যত ইঞ্জিন ভ্যান চালক আছেন, যত মোটর সাইকেল চালক আছেন, যত বাস চালক আছেন, যত মাইক্রো চালক আছেন, আজ থেকে তওবা করে টোটাল নবীর আমার ইঞ্জিনের ভিতরে ঢুকাবো না। এই নবীর দুশ্মনের দেশের প্রোডাক্ট, এই নবীর দুশ্মনের প্রোডাক্ট নবীর আমার ইঞ্জিনে চলবে না। প্রয়োজনে আমার ইঞ্জিন বেল ফেলে দেবো, প্রয়োজনে আমার মোটর সাইকেল ফেলে দেবো, প্রয়োজনে আমার গাড়ি ফেলে দেবো। নবীর দুশ্মনের দেশের নবীর আমার গাড়ির ভিতরে ঢুকাবো না, ঢুকাবো না। নবীর জন্য যদি রক্তের পরিচয় দেবেন কিনা বলেন? যদি রক্তের যদি নবীর জন্য কারাবরণ করতে হয় পারবেন কিনা বলেন? রক্তের নবীর জন্য যদি জীবন চাই দেবেন কিনা বলেন? আমাদের নবী এমন নবী, যে নবীর জন্য আমরা রক্ত দিতে জানি, যে নবীর জন্য আমরা কারাবরণ করতে জানি, সেই নবীর জন্য আমরা জীবন দিতে জানি। আমাদের জীবনের বিনিময় হলে এই সমস্ত কুলাঙ্গারদের তমাম পৃথিবী থেকে বাইরে করে ছাড়বো। আমি আপনাদেরকে আরো একটা কোম্পানির কথা বলতে চাই। আমরা তো সবাই আমরা বিশ্বাস করার জন্য চাই। আমরা ভারতের ভিতরে একটা কোম্পানি নাম করে ভারত কোম্পানি, কোম্পানির নাম কি বলেন? ভারত কোম্পানি। যদি বাংলাদেশের সকল ঔষধ কোম্পানি যদি বন্ধ হয়ে যায় আর শুধুমাত্র একটাই কোম্পানি ভারত কোম্পানি যদি থাকে, আমরা রোগের কষ্টে রোগের সাথে পাঞ্জা লড়ে, কষ্টের সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করতে রাজি। ওই ফ্রান্সের পণ্য চালকি কোম্পানির একটা ঔষধ আমরা আমাদের জেলের ভিতরে দিতে রাজি নয়। আজকে আমাদেরকে রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছ। আজকে মুসলমানরা অন্তরের ভিতরে যেই নবীর মহব্বত লালন করার পালন করেন, তুমি আজকে সেই অন্তরের ভিতরে লাঠি করে অন্তরকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছ। স্পষ্ট ভাষায় বলতে চাই, সাংবাদিক মিডিয়ার মাধ্যমে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্রান্সের সরকার তোমাকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে, মুসলমানদের কাছে মাথা নত করতে হবে, তোমাকে নবী মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হতে হবে। এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদেরকে মেসেজ জানাই, শুধু দক্ষিণ শ্রীপুর নয়, আজকে আমাদের স্পষ্ট হয়ে গেছে কারা বিরানি আর সিন্নি খাওয়া নবীর আসে আর কারা নবীর গাড়ির প্রতিবাদের আসে। কথা বলেন, আমরা বিরানি এবং সিন্নি খাওয়া মুসলমান না।
নবীর নাম দিয়ে চালানো হবে, সেগুলো বন্ধের ব্যবস্থা অঙ্গীকার আমাদেরকে নিতে হবে। আমরাও সেগুলো চলতে দেবো না আমাদের বাংলার জমিনে। আরেকটা কথা বলি ভাই, যখন আমার যে কারণে আমি হামিদুর রহমান ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছি, সুন্নিদের সাথে আমার বড় বিবাদ, কারণ শরিয়াত নিয়ে বিবাদ। যদি এখানে কোন সুন্নি ব্যক্তি যদি আসতে নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে করার জন্য যদি আজকে মাইসির সমাবেশটাকে, আমি হামিদুর রহমান সর্বপ্রথম আগে আসবো। আমি সুন্নি বুঝি না, আমি আলেম বুঝি না, আমি বিয়ালি বুঝি না, আমি চরমনাই বুঝি না, আমি বুঝি আমার নবী কোথায় আছে বলতে পারেন। সুতরাং আমি একজন কাছে দেখেছি আসেন সামনে সেও সুন্নি একজন, সে এখানে আসবে না, সেখানে আসবে না। শুনে রাখবেন, যেই কারণ না গেল, যেই কারণ না গেল, সেখানে যদি আপনি আমাকে যদি না পান তাহলে আমার পালাটাকে চিৎকারটাকে ছেড়ে ফেলবে। কারণ আমি একজন যদি আসে, আমি একজন যদি মহব্বতের কান্দার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আপনারা অনেক কষ্ট করে আসছে, সার্জন দিয়ে আজকে আপনারা এখানে নবীর ইজ্জত রক্ষা করার জন্য আসছেন। আমি দোয়া করে আল্লাহ সবাইকে নবীর সাথে তুমি জান্নাত দান করলাম। আল্লাহ তোমার নবীর এই মনোযোগ দেখিলাই, মাথায় টুপি দিয়েছি নবীর না দেখে, দাঁড়িয়ে রেখেছি নবীর না দেখে, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়েছি নবীর না দেখে, শুকুর আঙ্গারাতে আমাদেরকে নবীর দুশ্মন বলে গাড়ি দেয়। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত না থাকে আল্লাহ তোমার হাতে শক্তিকরণ যা ইচ্ছা তুমি তাই করে দাও। আল্লাহ আল্লাহ শোনেন, যদি আমাদের ঢাকায় কোনো সমাবেশ কোনো প্রতিবাদ মিছিল হয়, পকেটের টাকা খরচ করে দায়িত্ব আগে আসি যে নদীর কারণে আজকে আমরা পৃথিবীতে আসি, সেই নদীর নামে ব্যঙ্গ করা হবে আর পকেটের টাকা খরচ করে সেখানে যাবো না, টাকার মায়া করবো, পশ্চিমকালে সে নদীর উন্নতি হতে পারে না। জন্য আমাদের মিছিল এখন হবে বিক্ষোভ মিছিলের ভিতরে কেউ উচ্ছৃঙ্খলা করবো না, বিশৃঙ্খলা করবো না। কারণ আমরা হলেন ইসলামী আন্দোলনের কর্মী। কিভাবে মিছিল করতে হয়, কিভাবে বক্তব্য দিতে হয়